চলো ঘুরে আসি গ্রুপের সাথে যুক্ত হয়ে সত্যি দারুণ অভিজ্ঞতা পেয়েছি। আপনাদের শেয়ার করা তথ্য, ভ্রমণ পরামর্শ আর ইতিবাচক পরিবেশ আমাকে বান্দরবন ভ্রমণটা আরও সহজ ও উপভোগ্য করে দিয়েছে। এমন সুন্দর একটি ভ্রমণ বন্ধুসুলভ কমিউনিটি গড়ে তোলার জন্য অ্যাডমিন ও সদস্যদের আন্তরিক ধন্যবাদ। সামনে আরও অনেক সুন্দর ট্র্যাভেল পোস্ট দেখতে চাই। সকালের হালকা কুয়াশা ভেদ করে সূর্য ঠিক যখন মাথা তুলেছে, তখনই নীল পাহাড়ের কোলে বয়ে যাওয়া সাঙ্গো নদীর ধারে পৌঁছালাম। নদীর জল যেন কাঁচের মতো স্বচ্ছ, পাহাড়ের ছায়া তাতে পড়ে আরও রহস্যময় করে তুলেছে পরিবেশটাকে। নদীর ঘাটে দাঁড়িয়ে দেখি ছোট এক ত্রিপল ঢাকা নৌকা দুলছে। মাঝি হাসি মুখে বলল, চলেন, সাঙ্গুর সৌন্দর্য কাছ থেকে দেখেন। নৌকায় উঠতেই ঠান্ডা বাতাস মুখে এসে লাগল, যেন প্রকৃতির অদৃশ্য হাত স্নেহভরে ছুঁয়ে দিল। নৌকা ধীরে ধীরে এগোতে লাগল। দুই পাশে উঁচু পাহাড়, মাঝে মধ্যে ঝুলে থাকা সবুজ লতাগুল্ম। কোথাও পাহাড়ের গা বেয়ে ছোট ছোট ঝর্ণা পড়ছে, যেন গান গাইছে। দূর থেকে ভেসে আসছে পাহাড়ি শিশুদের হাসির শব্দ। মনে হচ্ছিল এই নদী শুধু পানি নয়, ইতিহাস আর জীবনের গল্প বয়ে নিয়ে চলেছে। এক পর্যায়ে মাঝি নৌকা থামালো, বলল, এখানে সন্ধ্যায় সূর্য ডোবে খুব সুন্দরভাবে। আমি নদীর জলে হাত ছুঁয়ে দিলাম। জল ঠান্ডা, শান্ত আর বিস্ময়কর। মনে হলো পৃথিবীর কোলাহল থেকে পালিয়ে এখানে কেউই খালি হাতে ফিরবে না, হৃদয়টা ফিরে যাবে ভরে উঠেই। সাঙ্গু নদী যেন আমাকে বলছিল, যদি কখনো ক্লান্ত হও, ফিরে এসো, আমি আছি আমার নীরব প্রশান্তি নিয়ে। আর আমি বুঝে গেলাম, বান্দরবনের সাঙ্গু নদী শুধু একটি নদী নয়, এক গভীর মনের আশ্রয়।